This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইউক্রেন ও রাশিয়া একে অপরের ঘরে ঢুকে হামলা করছে, আর আজ একই রকম ভাবে ছোটে নবাবের উপরেও হামলা হয়েছে। ঠিকই ধরেছেন সাইফ আলী খান। অভিনেতা রক্তাক্ত, এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন, কিন্তু আহত অভিনেতাকে কিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হলো জানেন? অবাক হবেন, দেখুন প্রতিবেদন। হাই সিকিউরিটি জোন, দুর্ভেদ্য নিরাপত্তা, তারপরও বান্দ্রার বিলাসবহুল আবাসনে দুষ্কৃতী হামলা। রক্তাক্ত হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন সাইফ আলী খান, বলিউডের ছোটে নবাব। বাড়ির গ্যারেজে সারি সারি বিলাসবহুল গাড়ি রাখা, অথচ ঘটনার পর হাসপাতালে পৌঁছতে ব্যক্তিগত কোনো গাড়ি পাননি সাইফ। অটোতে হাসপাতালে পৌঁছন রক্তাক্ত নবাব। পুলিশ সূত্রে খবর, সাইফকে 6 বার কোপ মারে দুষ্কৃতী। হামলার পর লুটিয়ে পড়েন অভিনেতা। রক্তে তখন ভেসে যাচ্ছে চারপাশ। হাসপাতালে নিয়ে যেতে না পারলে ঘনিয়ে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। সূত্রের খবর, সেই সময় বাড়ির কোনো গাড়ি প্রস্তুত ছিল না। গাড়ি চালকদেরও পাওয়া যায়নি সেই সময়। বাড়ি থেকে লীলাবতী হাসপাতালের দূরত্ব 2 কিলোমিটার, তাই সময় ক্রমশ নষ্ট হচ্ছিল। সেটা বুঝতে পেরেই রক্তাক্ত বাবা সাইফকে হাসপাতালে নিয়ে যেতে তাই বাড়ির সামনের রাস্তায় ছোটেন বড় ছেলে ইব্রাহিম আলী খান। সূত্রের খবর, রাস্তা থেকে অটো ডেকে আনেন ইব্রাহিম। সেই অটোতে সাইফকে তোলা হয়। অটোতে করে লীলাবতী হাসপাতালে পৌঁছন সাইফ আলী খান। বলিউডের প্রথম সারির অভিনেতা। সাইফের গাড়ির শখ সবারই জানা। বাড়ির গ্যারেজে দাঁড়িয়ে থাকে রেঞ্জ রোভার, মার্সিডিজ, অডি, ল্যান্ড রোভার, ফোর্ড, মুস্তাক, জিটির মতো বহুমূল্য গাড়ি। সূত্রের খবর, তারপরও দরকারের সময় কোনো গাড়ি নাকি মেলেনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। TV9 বাংলা এর সত্যতা যাচাই করেনি। তবে ভিডিওতে দেখা যাচ্ছে একটি অটোর সামনে কয়েকজনের সঙ্গে কথা বলছেন সাইফের স্ত্রী করিনা কাপুর খান। হাসপাতাল সূত্রে খবর, প্রায় 2.5 ঘন্টা অস্ত্রোপচারের পর সাইফের শরীর থেকে বার করা হয় ভাঙা ছুরির অংশ। বিপদ কাটলেও পর্যবেক্ষণের জন্য মেগাস্টারকে আইসিইউতে রাখা হয়েছে। আততায়ীর খোঁজে চলছে তদন্ত। TV9 বাংলা। সেক্স স্টেশন থেকে ডিজিটাল অ্যারেস্ট। প্রতিদিনই আমাদের আশেপাশে বহু মানুষকে সর্বশান্ত করতে ওত পেতে বসে থাকে সাইবার জালিয়াতরা। তাদের হাতে নতুন অস্ত্র এআই। 7,40,00,000 টাকা। ফ্রান্সের এক মহিলাকে প্রতারণা জালে জড়িয়ে লুটে নেওয়া হয়েছে এই বিশাল অঙ্কের টাকা। আপনার চোখ কপালে উঠে যাবে যখন জানবেন এই প্রতারণা করা হয়েছে মার্কিন অভিনেতা ব্র্যাড পিটের নাম করে। প্রতারণার জাল বুনতে ব্যবহার হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। ইনি 53 বছরের অ্যানি, পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। সাইবার অপরাধীরা শুধু অ্যানির সারা জীবনের উপার্জনই হাতিয়ে নেয়নি, তার জীবনও তছনছ করে দিয়েছে। 2023-এ সাইবার অপরাধীরা সোশ্যাল মিডিয়ায় এআই এর সাহায্যে ব্র্যাড পিট সেজে অ্যানির সঙ্গে যোগাযোগ করে। এআই এর মাধ্যমে অপরাধীরা অ্যানির কাছে ব্র্যাড পিটের ছবি পাঠাতে শুরু করে। প্রতারকরা ব্র্যাড পিট হওয়ার ভান করেই অ্যানির সঙ্গে সম্পর্ক তৈরি করে ফেলে। ব্র্যাড পিট ভেবেই অ্যানি প্রতারকদের সঙ্গে 1 বছর ধরে কথা বলে যায়। এরপর 2024-এ যা ঘটে তাতে অ্যানির পুরো জীবনটাই তছনছ হয়ে যায়। 2024-এ প্রতারকেরা ব্র্যাড পিটের মা সেজে অ্যানির সঙ্গে যোগাযোগ করে। তারা অ্যানিকে ব্র্যাড পিটের এই ছবিটা পাঠায়, যেখানে দেখা যায় ব্র্যাড পিট হাসপাতালের বিছানায় শুয়ে। ব্র্যাড পিটের মা সেজে তারা অ্যানিকে বলে ব্র্যাড পিটের ক্যান্সার হয়েছে, চিকিৎসার জন্য দরকার বিপুল টাকা। ঠগেরা এআই এর সাহায্যে অ্যানিকে এ ধরনের অনেক ছবি পাঠায়, যেখানে ব্র্যাড পিটকে দেখা যায় পোস্টকার্ড হাতে নিয়ে হাসপাতাল থেকে অ্যানির প্রতি ভালোবাসা জানাচ্ছে। সাইবার ঠগেরা ব্র্যাড পিটের মা সেজেই প্রতিশ্রুতি দেন ক্যান্সার থেকে সেরে উঠেই ব্র্যাড পিট অ্যানিকে বিয়ে করবেন। অ্যানি সেই ফাঁদে পা দেন, স্বামীকে ডিভোর্স করেন। ডিভোর্সের বোঝাপড়ায় পাওয়া 7,40,00,000 টাকা প্রতারকদের দিয়ে দেন অ্যানি। অ্যানির মেয়ে কিন্তু ব্যাপারটা আঁচ করেছিলেন, মাকে বোঝানোরও চেষ্টা করেছিলেন এটা সাইবার প্রতারণা, কিন্তু মেয়ের কথা কানেই তোলেননি অ্যানি।
কিছুদিন পর মেয়ের সেই আশঙ্কাই সত্যি প্রমাণ হলো। ততদিনে অ্যানির সর্বস্ব লুটে নিয়েছে প্রতারকেরা। অ্যানির জীবন তছনছ হয়ে গিয়েছে। এরপর 3 বার আত্মহত্যার চেষ্টাও করেন অ্যানি। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। তবে ক্রাউড ফান্ডিং এর সাহায্যে সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। অ্যানির এই গল্প নিঃসন্দেহে সারা বিশ্বে মানুষের কাছে একটা বড় শিক্ষা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, কানে ফোন দিয়ে কি কখনো রাস্তা পার হয়েছেন? যদি এই অভ্যেস থেকে থাকে তাহলে সাবধান হয়ে যান। জরিমানা তো হবে, সেই সঙ্গে চত্থাপ্পড়ও খেতে হতে পারে। না, আমি বলছি না, ভিডিও বলছে। দেখুন প্রতিবেদন। মোবাইল ছাড়া দিন অচল, তাই রাস্তায় চলার সময় এমনকি ট্রেন লাইন পেরোতে গিয়েও কানে ফোন ধরে থাকেন অনেকেই। দুর্ঘটনাও ঘটে, আবার অনেক সময় জরিমানাও দিতে হয়। কিন্তু তাই বলে অন দ্য স্পট শাস্তি, তাও আবার চর মেরে। সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ঘিরে জোর শোরগোল। TV9 বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি, তবে ভিডিওটি এখন ভাইরাল। তাতে দেখা যাচ্ছে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছেন এক যুবক। সেই সময় পিছন থেকে একটি বাইকের সঙ্গে প্রায় ধাক্কা লাগছিল তার। কানে ফোন দিয়ে রাস্তা পার হতে দেখে বাইকে বসেই এই তরুণের গালে সপাটে চর বসিয়ে দেন আরোহী। জানা গেছে ঘটনাটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। চর খেয়ে যুবক মাটিতে বসে পড়েন। মোবাইল কানে দিয়ে রাস্তা পার হওয়ায় যুবকের আচরণ নিয়ে যেমন সমালোচনা হচ্ছে, ঠিক একইভাবে বাইক আরোহী ওই পুলিশকর্মীর ভূমিকাও প্রশ্নের মুখে। কারণ পুলিশকর্মী হয়েও হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিলেন তিনি। নেটিজেনদের একাংশের বক্তব্য, দুজনেরই তো সতর্ক হওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।